হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো এবার আমাদের কক্সবাজার ট্রিপের ফার্স্ট ডেতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম, কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি কেনাকাটা করলাম সবকিছু। আর মাত্র 5,500 টাকাতে একটা 5 স্টার এক্সপিরিয়েন্সে দুবাই ইন্সপায়ার্ড একটা রিসর্টে আপনারা কি কি পাবেন এন্ড কি কি করতে পারবেন ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো বেসিক্যালি আমরা এবার কক্সবাজারে 3 দিন ছিলাম, সো এই টোটাল ট্রিপের 3টা সেগমেন্ট হবে যেখানে আমি ডে ওয়াইজ ভ্লগ দিব এন্ড প্রত্যেকটা আলাদা দিন আমরা ডিফারেন্ট লোকেশনে ছিলাম এন্ড ডিফারেন্ট অ্যাক্টিভিটিস যা যা করেছি ওগুলাই দেখাবো। এন্ড অবভিয়াসলি কিছু ডুজ এন্ড নট তো শেয়ার করবোই তোমাদের সাথে। আই নো আমি যেখানে যেখানে গিয়েছি তোমরাও হয়তো অনেকেই গিয়েছো এন্ড রিলেট করতে পারবে, বাট এখনো যারা যাও নাই বা সামনে প্ল্যান করছো রিসেন্ট কক্সবাজার ভিজিট করার, তাদের জন্য আমার এই ট্যুর ভিডিওগুলো আই গেস বেশ হেল্পফুল হবে। সো একটা কথা শুরুতেই বলবো, অবশ্যই ট্রিপের মিনিমাম 10 দিন আগে তোমরা যে রিসর্ট অথবা হোটেলে থাকতে চাচ্ছ সেখানে রুম বুক করে রাখবা, না হলে আমার মতো প্যারায় পড়তে হবে। কারণ আমাদের যেখানে ফার্স্ট ডেতে থাকার ইচ্ছা ছিল সি পারলে, ওখানে আমরা ওই দিন একটাও রুম পাই নাই, সব অকুপাইড ছিল, তাই অন্যটায় সুইচ করা লাগছে। বাট যদিও লাস্ট আপ যেটা পেয়েছি ওটাও আলহামদুলিল্লাহ সারপ্রাইজিংলি অনেক ভালো ছিল, একটা ফুল 5 স্টার এক্সপিরিয়েন্স পেয়েছেন। অবভিয়াসলি এই রিসর্টটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা যাওয়ার মাত্র একদিন আগে রুম বুক করেছিলাম এন্ড লাকিলি যে রুমটা লাস্ট বাকি ছিল ওইটা আমরা সাথে সাথে গ্র্যাব করে নিই। আমরা মূলত ফ্রাইডেতে যাই এন্ড ওই দিন প্রায় অলমোস্ট সব ভালো ভালো রিসর্টে রুম ফুললি অকুপাইড থাকে আর প্রাইসও বেশ হাই থাকে, যার জন্য এবার আমরা ডিসাইড করেছি নেক্সট থেকে কক্সবাজার গেলে অবশ্যই ট্রাই করবো উইকডেজে যাওয়ার, কারণ উইকেন্ডসে গেলে সবকিছুর প্রাইস ওভার হাইপড থাকে। থ্যাঙ্কফুলি অনেক খোঁজাখুঁজির পর আমি গ্রিন নেচার রিসর্ট এন্ড ভিলার একটা ভিডিও পাই, যেটা দেখে আমার বেশ পছন্দ হয় বিকজ অফ ইটস অ্যাম্বিয়েন্স। এন্ড আমরা সাথে সাথেই এটাতে কন্ট্যাক্ট করি এন্ড রুম বুক করে ফেলি। একদম ফুল পেমেন্ট সাথে সাথে বিকাশ করে দেই আর আমরা আমাদের রিসিটটা হোয়াটসঅ্যাপে নিয়ে নেই, সো ওই দিন যেন যে আবার কোনো হ্যাসেল ফেস না করতে হয়। এই রিসর্টে যদিও বা ফ্রাইডে আমাদের রুমের কস্ট পড়েছিল পার নাইট 5.5K, বাট প্রাইসটা কিন্তু অন্যদিন ভ্যারি করে, কজ উইকডেজে হয়তো আরো কম থাকতেও পারে বা অন্যান্য হলিডেজে আরো বাড়তেও পারে। এটা তাদের পেজ ফলো আপ করলে আপনারা জানতে পারবেন। যদিও আমাদের মাত্র 5.5K তে রুম নেওয়া, বাট এর এক্সপিরিয়েন্স ওভারঅল রিসর্টটা আমাদের কাছে জোস লেগেছিল। তো প্রথমে আমরা আমাদের বাস স্টপ থেকে একটা রিক্সা নিয়ে আমাদের রিসর্টে চলে যাই। আর এই রিসর্টটা সুগন্ধা বিচ পয়েন্টে একদম কাছেই, বলা যায় একদম ফ্রন্টে। সো বিচ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। ওখানে যে আমরা ফর্মালিটিস পূরণ করে লবিতে ওয়েট করি, তখন তারা আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়। আর এটা খেতে আমার তো মজাই লাগছে, একদম ফ্রেশ ড্রাগন ফ্রুটের জুস। দেন আমাদেরকে একজন স্টাফ সাথে নিয়ে আমাদের রুমে নিয়ে যায়। সো এই যে নেক্সট 24 আওয়ার্স এর জন্য আমাদের রুম। আমার কাছে রুমটা বেশ পছন্দ হয়েছে এন্ড এই রুমের উইন্ডো থেকে কিন্তু ওই যে একটুখানি সি বিচও দেখা যায়। যদিও এই রুমের নাম কিন্তু ডিলাক্স কিং সিটি ভিউ, বাট তার সাথে বোনাস এই বিচ ভিউটাও কিন্তু আমরা পেয়েছি। তারপর রুম ঘুরে ঘুরে দেখছিলাম, ওয়াশরুমটাও মোটামুটি ভালোই ছিল আর রুমে ছিল সাম কমপ্লিমেন্টারি টি, কফি, ক্রিম, সুগার, গ্রিন টি এইসব। তো জুবাইর যখন শাওয়ার নিতে যায়, এই যে আমি আবার ওর জন্য একটু চা বানাচ্ছিলাম। আমাদের দুজনেরই মোটামুটি রুমটা বেশ ভালো লেগেছে। তো এবার আমরা আবার রেডি হচ্ছিলাম লাঞ্চ করতে যাবো আর একটু বিচে হাঁটতে যাবো। আমরা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে কোনো হোটেল বা রিসর্টে খাবো না, এরা খুদাই অনেক চার্জ নেয়, তাই আমরা বাংলা খাবার খেতে পৌঁছিতে চলে যাই। পৌঁছে আমাদের রিসর্ট থেকে মাত্র কিছু ওয়াকিং ডিস্টেন্সের দূরত্বেই ছিল, তাই আমরা সি বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। আর কক্সবাজার গেলে আপনারা অবশ্যই একটা ভালো বাংলা খাবারের রেস্টুরেন্টে মাস্ট যাবেন, কারণ এসব বাংলা হোটেলের রান্না অনেক মজার হয় আর ফিশ আইটেম ভর্তে সব খুব ভালো পাওয়া যায়। তো কক্সবাজার গেলে এই একটা বাংলা খাবার রেস্টুরেন্টে যাওয়া কিন্তু মাস্ট ডু এর মধ্যে থাকে। ওখানে আমরা লুইটা ফ্রাই, ডাল, ভর্তা প্ল্যাটার, রুই মাছ আর ডেজার্টে একটা পুডিং নিয়েছিলাম। কোয়ান্টিটি বেশ ভালো ছিল, ওভারঅল ওদের খাওয়ার মজা। লুইটা ফ্রাইটা আমার কাছে বেশি মজা লাগছে, বাট দেন अगेन আমি বলবো দাম অনেক বেশি। অন্যান্য সিটি থেকে এইসব টুরিস্ট স্পটে খাওয়া আসলে অনেক এক্সপেন্সিভ এন্ড আমাদের দুজনের মোটামুটি প্রতি বেলায় 1 থেকে 1,500 টাকার মতো খরচ হয়েছে। তো পৌঁছিতে গেলে অবশ্যই লুইটা ফ্রাইটা মাস্ট নেবেন, বাট রুই মাছটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। বাট পুডিংটা আবার অনেক মজার ছিল, খুব ক্রিমি, খুব মজার। এটা একটা বেস্ট আইটেম এখানকার। দেন খাওয়া দাওয়া শেষে আমরা তাদের সিটি রোডে একটু হাঁটাহাঁটি করছিলাম। কক্সবাজারের রোডগুলাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা সুগন্ধা মার্কেটের দিক এগোচ্ছিলাম এন্ড ওখানে একটা স্বপ্নর স্টোর দেখে আমরা আবার ঢুকে পড়ি একটু এসির বাতাস খেতে, বাইরে অনেক গরম ছিল। তো ঢুকে আইসক্রিম নেই এন্ড ওইটা খেতে খেতে আবার সামনের দিকে এগোই। সুগন্ধা মার্কেটে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেমন এই ব্যাগটা কত কিউট। আমি একটা কিনে নিয়েছিলাম আমার জন্য, খুব দামাদামি করে মাত্র 350 টাকাতে নেই, বাট প্রথমে চেয়েছিল 600 টাকা। বাট হ্যাঁ, এইসব মার্কেটে আসলে অবশ্যই বার্গেনিং করতে হবে, কারণ তখনই তারা শুনবে যে আমরা আমাদের টোনে কথা বলছি, তখনই তারা আমাদের কাছ থেকে বেশি দাম চেয়ে ট্র্যাপে ফেলা ট্রাই করবে। বাট হ্যাঁ, বার্গেনিং করলে অবশ্যই আমার মতো জিতে রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবা। তো
মার্কেটটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আবার একটা হ্যাটও নিয়েছিলাম নিজের জন্য, যেহেতু নেক্সট দিন মারমেইডে থাকবো, সো সারাদিনই রোদে ঘোরাঘুরি হবে, তো একটা ক্যাপ তো মাস্ট লাগবে। আর এটা কিনেছিলাম মাত্র 200 টাকাতে। আর এই পার্লের জুয়েলারিগুলো দেখো কি সুন্দর, একদম অরিজিনাল পার্লের সব জুয়েলারি। আমার তো দেখে খুব ভালো লাগে, বাট নিজেকে স্টিল রেজিস্ট করতেছিলাম, কারণ পরে কিনবো এগুলো, আর ওই দিন কিনি নাই। তারপর মার্কেটটা ঘুরে ঘুরে আমরা আবার রিসর্টে ব্যাক করে জুতা চেঞ্জ করে কিছু পিকচার্স তুলে আবার বের হয়ে পড়ি ইভিনিং এ বিচ দেখবো। তাই এবার আমরা সুগন্ধা বিচ পয়েন্টে চলে যাই, ইভিনিং এ বিচ দেখবো এন্ড বিচে একটু লাফাবো। তাই আমার জামাই মাশাআল্লাহ অনেক মজা করতে পারে, এমন একটা মানুষ। ওর সাথে আমি যেখানেই যাই অনেক দাপাদাপি লাফালাফি করে আসি। যদিও তখন তেমন কোনো ক্লিপস নেওয়া হয় না যে আপনাদেরকে দেখাবো, কিছু কিছু হয়তো সামনে দেখাতে পারি, বাট ওরকম ক্লিপস নেওয়া হয় না, কারণ মজার টাইমে জাস্ট মজা। এখানে কিছুক্ষণ পানিতে পা ভিজালাম, অনেক রিল্যাক্সিং, খুব ভালো লাগছিল। আমার ফার্স্ট টাইম কক্সবাজার আসা, এন্ড অলরেডি আজকের দিনটা খুব ভালোই কাটছিল। এরপর আবার আমরা রিসর্টে ব্যাক করি, কারণ ওরা আমাদেরকে একটা সুইমিং এর টোকেন দিয়েছিল। সো জুবাইর বললো চলো সুইমিং করি। আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম যখন আমি খুব সাহস করে সুইমিং পুলে নামছিলাম। আর আগে কোনোদিন আমি নামি নাই সুইমিং পুলে, জুবাইরের কথাই নামলাম, এন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দুজন একসাথে লাফালাফি, পিকচার্স করা, ভিডিওস বানানো সব করছিলাম। আরো আমাকে ধরে ধরে রাখছিল যেন আমি স্লিপ না করি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মোমেন্ট কাটাইছে এখানে। প্রায় 1.5 ঘন্টার মতো আমরা সুইম করি। দেন হঠাৎ দেখি আমাদের রিসর্টে একটা ফায়ার শো হচ্ছে, দেন উপর থেকে দাঁড়ায় ওইটা দেখছিলাম। বাট আমার তো খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল এই না তারা নিজেদের গায়ে আগুন ধরিয়ে ফেলে, বাট না, আসলে তারা ট্রেন আর এগুলা করে অভ্যস্ত। অ্যান্ড সবাই দাঁড়ায় শোটা বেশ এনজয় করছিল। আমি কিছু র ক্লিপস অ্যাড করে দিচ্ছি, এই দেখেন। উপরে রুমে যেয়ে আমরা আবার চেঞ্জ করে ফেলে রেডি হলাম। জুবাইর আবার এই ফাঁকে আমার জন্য কফি বানিয়েছিল। তারপর রেডি হয়ে যাই, আর আমি এই ড্রেসটা পরি। সাথে যে চুড়িগুলো পরেছিলাম, এই চুড়িটা কিন্তু আমি ছাতিম পেজ থেকে গিফট পেয়েছি। আমি পেজটা কমেন্ট বক্সে অ্যাড করে দিচ্ছি। তারপর আমরা আবার ঘুরতে বের হয়ে পড়ি, আর আমার একটু খুব ডেজার্টের ক্রেভিং হচ্ছিল, তাই ডিসাইড করলাম সুগারে যাব। সুগার বেসিক্যালি একটা ফ্রেঞ্চ ক্যাফে কক্সবাজারে। এখানে ডেজার্টস এন্ড কফির আমি বেশ ভালো ফিডব্যাক দেখেছিলাম, তাই এখানে যাব বলে ভাবলাম। তো যেয়ে দেখলাম ক্যাফেটা বেশ নাইস। নিয়েছিলাম একটা হট চকলেট, সাথে ক্লেয়ার্স আর একটা স্পাইসি চিকেন মিট লোফ। হট চকলেটটা অনেক মজার ছিল, আমার তো সেই লাগছে, আর মিট লোফটা অ্যাভারেজ লাগছে, বাট ক্লেয়ার্সটাও বেশ মজার। এনিওয়েজ এখানে আমি আর জুবাইর বেশ কিছুক্ষণ গল্প করছিলাম আর ফুড এনজয় করছিলাম। দেন আমরা প্ল্যানও করছিলাম যে নেক্সট দিন কি কি করা যায়, ওগুলা নিয়ে একটু ডিসকাস করছিলাম। তারপর আমরা বের হয়ে যাই আবারও লাবণী বিচ পয়েন্টে ঘুরতে যাব। তাই দেন একটা রিক্সা ভাড়া করে ওখানে চলে গেলাম। আর আপনারা অবশ্যই রিক্সা ভাড়া ঠিক করতে গেলে একটু বার্গেইন করে নেবেন, কারণ এখানে মামারা আননেসেসারিলি অনেক বেশি ভাড়া চায়। যখনই বুঝতে পারে যে আপনি এই সিটির না, তখনই আপনার কাছে বেশি দাম চাবে। বাট আমি হাঁটা চলার মাঝে মাঝে লোকাল মানুষ থেকে শুনে শুনে নিচ্ছিলাম যে এক্সাক্ট ভাড়া কত কোথায়। আর আমাকে কিন্তু রিক্সাওয়ালা বেচারা মামারা কোনোভাবেই ঠকাইতে পারে নাই। লাবণী বিচে যেয়ে কিছুক্ষণ দুইজন দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনছিলাম। মাশাআল্লাহ যতবার একসাথে আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ এমনও দিন ছিল যখন হয়তো আমাদের দেখা করা বা কথা বলা ম্যানেজ করা খুব কঠিন হয়ে গিয়েছিল। আর এখন আমরা একসাথে সবার থেকে এত দূরে একদম নিজেদের মতো যা মন চাই করছি, যেখানে মন চাই ঘুরছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাস এটুকুই আল্লাহর কাছে চাওয়া ছিল, যা মাশাআল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। তো এখান থেকে ঘুরে আমরা আবার লাবণী বিচ মার্কেটে হাঁটাহাঁটি করতেছিলাম, আর ওখান থেকে দেখছিলাম যদি কিছু কেনা যায় কিনা। লাবণী বিচ মার্কেটে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেমন এই পার্লের ব্রেসলেটস গুলা দেখেন কি সুন্দর না। আমার তো এগুলো খুব পছন্দ হয়েছে। মানে যারা পার্ল লাভার তাদের জন্য কক্সবাজারের এইসব মার্কেট একটা হেভেন। আমি আবার কিছু শেল দেখছিলাম, কিনবো তাই, কারণ আমার না সুন্দর সুন্দর শেল কালেক্ট করতে অনেক ভালো লাগে। আর আমার জামাইও আমার সাথে আবার স্টারফিশ খুঁজছিল, কারণ আমি বায়না ধরেছিলাম স্টারফিশ না কিনে এখান থেকে যাবোই না, কারণ স্টারফিশ দিয়ে আমি পরের দিন একটা অ্যাস্থেটিক পিক তুলবো, যেটা আমি আগেই ডিসাইড করে লিখেছিলাম। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর স্টারফিশটা পাই, আর সাথে সাথে আবারও দামাদামি করে কিনে ফেলি। তারপর দেখলাম সামনে একটা রিসর্ট, যেটা কিনা ওপেন ফর অল। ওখানে গান বাজনা হচ্ছিল। এই রিসর্টটার নাম হচ্ছে উর্মি রিসর্ট। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো হুদাই দুজন যেয়ে ওখানে আবার একটু গান শুনলাম। এই যে আপনাদের একটা র ক্লিপস দেখাই। দেন আমরা হোটেল কল্লোলে গিয়েছিলাম, ওখানে রাতে খাওয়া দাওয়া করবো তাই। বাট ট্রাস্ট মি, সারাদিন হাবিজাবি খেয়ে না একটু মন চাচ্ছিল না যে কিছু হেভি খাই। তাই কিছুক্ষণ দাঁড়ায় একটু গান শুনলাম। ওখানে আবার লাইভ মিউজিক হচ্ছিল, মানুষ গান শুনছিল আর পাগলের মতো নাচতেছিল, আর ওগুলো দেখছিলাম। আর যেহেতু ফ্রাইডে ছিল, তাই আজকে মোটামুটি সব জায়গাতেই লাইভ মিউজিক বা কনসার্টের অ্যারেঞ্জমেন্ট আছে। ফ্রাইডে স্যাটারডেতে গেলে এই একটা বোনাস পয়েন্ট। তো তারপর আমরা বের হয়ে যাই
একটা রিক্সা আর সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে রিসর্টে ফিরে যাই। তারপর রিসর্টে যে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ তখন অলমোস্ট দিন শেষ, ঘড়িতে বাজে 12টা, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এনিওয়েজ দ্যাট ওয়াজ ইট ফর টুডে। নেক্সট ব্লগে থাকবে গ্রিন রিসর্ট আর নেচারের বুফে পার্ক। আজকে এখানে ব্লগটা শেষ করতে হচ্ছে, না হলে এই ব্লগটা অনেক বেশি লং আর বোরিং হয়ে যাবে। বাট গ্রিন রিসর্টের ব্রেকফাস্ট কিন্তু অনেক মজার ছিল, সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। তো ইনশাআল্লাহ ডে 2 ব্লগে আপনারা আরো এক্সাইটিং সব অ্যাক্টিভিটিস দেখবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। বাই বাই।